একটি দূরবর্তী ছোট গ্রামের প্রান্তে মাটি আর খড় দিয়ে তৈরি একটি ভাঙা কুঁড়েঘর ছিল। সেই ঘরেই বাস করত সলিম, জীবনের ক্লান্তিতে ভেঙে পড়া এক বৃদ্ধ মানুষ। বয়স তার শরীর থেকে শক্তি কেড়ে নিয়েছিল। বহু বছর আগে তার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে সলিমের জীবন হয়ে উঠেছিল একেবারে নিঃসঙ্গ। না ছিল কোনো আপনজন, না ছিল কোনো সঙ্গী। দারিদ্র্য আর একাকিত্বই ছিল তার নিত্যসঙ্গী। তার সম্পদ বলতে ছিল মাত্র 3টি জিনিস: একটি জং ধরা কুঠার, একটি পুরনো দড়ি আর তার দুর্বল শরীর। প্রতিদিন ভোরে ফজরের সময় সলিম জঙ্গলে যেত। শুকনো ডালপালা কুড়িয়ে পিঠে করে বাজারে নিয়ে যেত। সেগুলো বিক্রি করে যে সামান্য টাকা পেত, তাতে কেবল 2টো রুটি জুটত। ক্ষুধা যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। একদিন রাতে তার পিঠের ব্যথা এত বেড়ে গেল যে সে উঠতেই পারল না। অন্ধকার কুঁড়েঘরে শুয়ে শুয়ে সে ভাঙা ছাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে একটি চিন্তা এলো, যদি কোনো জন্তু থাকত যে তার বোঝা বহন করতে পারত। সে মেঝের নিচে লুকানো একটি পুরনো বাক্স বের করল। সেটিই ছিল তার সারা জীবনের সঞ্চয়। মুদ্রাগুলো গুনে তার বুক ভেঙে গেল। কয়েকটি তামার মুদ্রা আর কয়েকটি পুরনো রূপার দিরহাম। কিন্তু তবুও সে হাল ছাড়ল না। পরদিন সকালে সে পাশের শহরের পশুর বাজারে রওনা দিল। বাজারে পৌঁছে সে দেখল ধনী ব্যবসায়ীদের ভিড়, ঝকঝকে পোশাক, উচ্চস্বরে কথা, অহংকারে ভরা মুখ। সলিম যখন কোনো পশুর দাম জিজ্ঞেস করত, ব্যবসায়ীরা তাকে তিরস্কার করত। তাদের ধারণা ছিল এই বৃদ্ধের কাছে দড়ি কেনার টাকাও নেই। সলিমের চোখে জল চলে এলো। ঠিক তখনই বাজারের এক কোণে তার চোখ পড়ল একটি ঘোড়ার ওপর। ঘোড়াটি ছিল অত্যন্ত দুর্বল, রোগা, অসুস্থ, ল্যাংড়া। তার পাঁজরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সলিমের মনে গভীর দয়া জাগল। সে মালিককে দাম জিজ্ঞেস করল। ব্যবসায়ী হেসে বলল, মাটির দামে নিয়ে যাও, শুধু এটাকে এখান থেকে সরিয়ে দাও। সলিম এক মুহূর্তও দেরি করল না। তার সব মুদ্রা দিয়ে ঘোড়াটিকে কিনে নিল। চারপাশের ব্যবসায়ীরা হেসে উঠল, দেখো, বুড়োটা হাঁটতে থাকা লাশ কিনেছে। কিন্তু সলিম কিছুই বলল না। সে চুপচাপ ঘোড়াটিকে নিয়ে বাজার ছেড়ে চলে গেল। কেউ জানত না এই ল্যাংড়া ঘোড়াই তার ভাগ্য বদলে দেবে। গ্রামের পথে একটি মোড়ে পৌঁছে সে 2টি রাস্তা দেখল। একটি সোজা গ্রামে যায়, অন্যটি নির্জন, পাথুরে এবং ভয়ঙ্কর। সলিম ঘোড়াটিকে গ্রামের দিকে নিতে চাইল, কিন্তু ঘোড়াটি দাঁড়িয়ে রইল। দড়ি ঢিলে দিতেই ঘোড়াটি সেই ভয়ঙ্কর পথে হাঁটতে শুরু করল। অবশেষে সলিম আল্লাহর উপর ভরসা করে তার পেছনে চলল। পথটি ছিল খুব কঠিন, কাঁটা ঝোপ কাপড় ছিঁড়ে দিচ্ছিল। হঠাৎ পা পিছলে সে পড়ে গেল। তার পায়ে আঘাত লাগল এবং রক্ত বের হতে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, এটাই কি আমার পরিণতি? ঘোড়াটি কিছু দূর গিয়ে থেমে গেল। তারপর আবার ফিরে এসে সলিমের পাশে দাঁড়ালো। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি একটি বিশাল পাথরের সামনে থামল। মনে হচ্ছিল রাস্তা এখানেই শেষ। কিন্তু হঠাৎ ঘোড়াটি ঝোপের কাছে গিয়ে খুর দিয়ে মাটি খুঁড়তে লাগল। সলিম ঝোপ সরিয়ে দেখল একটি সরু ফাটল পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। ফাটল থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল। সলিম সাহস করে ভিতরে ঢুকল। কিছু দূর যাওয়ার পর সামনে আলো দেখা গেল। আর যখন সে পুরো ভিতরে পৌঁছালো, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সামনে একটি লুকানো উপত্যকা, চারদিকে পাহাড়। পাহাড়ের দেওয়ালে ঝলমল করছে সোনার ধারা, মাটিতেও ছড়িয়ে আছে সোনার টুকরো। সলিম সিজদায় পড়ে গেল। সে বলল, হে প্রভু, তোমার রহমত আমি কখনো কল্পনাও করিনি। সে কিছু সোনার টুকরো নিয়ে ফিরে এলো। পরদিন যখন সে বাজারে এলো, লোকেরা আবার হাসতে লাগল। আজ কি এনেছো, কাঠ না পাথরের খনি? ঠিক তখন ঘোড়ার থলে ছিঁড়ে গেল আর মাটিতে পড়তে লাগলো সোনার টুকরো। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। সলিম একটি সোনার টুকরো তুলে বলল, আজ আমি তোমার এই দোকান কিনতে চাই। সলিম ধনী হল, কিন্তু তার মন বদলায়নি। সে গরিবদের মধ্যে খাবার বিলিয়ে দিল, গ্রামে একটি কূপ খনন করালো, একটি মাদ্রাসা তৈরি করল, আর সেই ল্যাংড়া ঘোড়াটির যত্ন নিল। যেসব ব্যবসায়ী তাকে নিয়ে হাসত, তারা ঈর্ষায় জ্বলে উঠল। তারা ঠিক করল সলিমকে অনুসরণ করে সেই ধনভাণ্ডার খুঁজে বের করবে।
পরদিন তারা ঘোড়া আর খচ্চর নিয়ে সেই পথে গেল, কিন্তু তারা কখনো সেই গোপন পথ খুঁজে পেল না। পাহাড় যেন বদলে গিয়েছিল, সব রাস্তা একই লাগছিল। শেষে তারা হতাশ হয়ে ফিরে এলো। যখন তারা সলিমকে সেই পথ জিজ্ঞেস করল, সলিম শান্তভাবে বলল, ওটা শুধু পাহাড়ের পথ ছিল না, ওটা ছিল ধৈর্যের পথ, অপমান সহ্য করেও মন পরিষ্কার রাখার পথ। যার হৃদয়ে লোভ থাকে তার জন্য সেই দরজা কখনো খোলে না। কয়েক বছর পরে সলিম পৃথিবী ছেড়ে চলে যায়। গ্রামের মানুষ আজও তাকে মনে রাখে, ধনীর জন্য নয়, তার মহান হৃদয়ের জন্য। এই গল্প থেকে আমরা কি শিখলাম? ধৈর্য আর বিশ্বাস কখনো বৃথা যায় না। আপনি যদি সলিমের জায়গায় থাকতেন, আপনি কি সেই ল্যাংড়া ঘোড়া কি কিনতেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।